जी विराज हो जिनके दर्शन करे थाकी ভুলে গেছি। আমরা পৃথিবীর হতভাগা মানুষ বেশি দিন একটা জিনিসকে ধরে রাখতে পারি না। তাই তিনি আসলে এই পৃথিবীতে আনন্দ হয়, আর তিনি চলে গেলেই আবার নিরানন্দ হয় পতন। ছোট দাদু মায়েরা, সত্য যুগে শ্রীহরি যেমন এসেছিলেন, ত্রেতা যুগে রাম যেমন এসেছিলেন, দাপর যুগে শ্রীকৃষ্ণ যেমন এসেছিলেন, এই কলি যুগে রামকৃষ্ণ পরমহংসদেব মহাপ্রভু শ্রী চৈতন্যদেব যেমন এসেছিলেন, অনুকূলচন্দ্র এসেছেন আমাদের কাছে তার সেই সুমহান পথ এবং পদ্ধতি আমাদেরকে জানানোর জন্য। আগে যে সমস্ত পরম পুরুষেরা এসেছিলেন তারা বলেছেন আমরা ভুলে গেছি, কিন্তু ঠাকুর বললেন এবার আমি তোমাদের ভুলতে দেব না। তাই তিনি কি করলেন? তাই তিনি তার বংশ পরম্পরা নিয়ে আসলেন। আগে আমরা রামকে পেয়েছি, রামের দুটো ছেলেকে পেয়েছিলাম, দুটো ছেলের কি হয়েছে আমরা জানি না, তাদের বংশধরা কোথায় জানি না। কৃষ্ণ এসেছিলেন, কৃষ্ণের সন্তান ছিল, তারা শেষ পর্যন্ত নিজেদের মধ্যে ঝগড়া বিবাদে ব্যস্ত হয়ে পৃথিবীর থেকে বিদায় নিলেন। কৃষ্ণের যা কিছু বলা সবগুলো স্তব্ধ হয়ে গেল। আজ আমরা কৃষ্ণকে ডাকি, কিন্তু কৃষ্ণ কি করতে বলেছেন আমরা তা জানি না। ফলে কৃষ্ণকে ডাকি আমরা, কৃষ্ণের ডাকার যে ফল সেটা আমরা পাই না। মহাপ্রভু শ্রী চৈতন্যদেব এসেছিলেন, যিনি না আসলে এই পৃথিবীতে হিন্দু ধর্মের অস্তিত্ব থাকতো কিনা সন্দেহ আছে। সেই মহাপ্রভুর দেওয়া বিধানও আমরা ভুলে গেছি। আমরা এভাবে ভুলতে ভুলতে আমাদের জীবন আর সঠিক পথে গিয়ে চলে না। তাই ঠাকুর অনুকূলচন্দ্র এবার তার বংশ পরম্পরায় ঠাকুর, তারপরে তার বড় ছেলে, তারপরে তার নাতি, তারপরে তার বংশ দ্বারা রেথ দ্বারা তিনি রেখে যাচ্ছেন। এবং আমরা যতটুকু মনে করছি এখনো পর্যন্ত তার রেথ দ্বারা বাহিত হচ্ছে। এইভাবে যদি চলতে থাকে সৎসঙ্গের ভাব দ্বারাই কখনো বিকৃতি আসতে পারে। তাই ঠাকুর নিজের মুখে বলেছিলেন এবার আমি করব লীলা অতি চমৎকার, আমি কেন বুঝিব না অন্য কোন সার। এমন এক লীলা তিনি করেছেন যেটা তিনি বলেছেন তিনি নিজেই বুঝতে পারছেন না। তার কারণ এই যে রেথধারা, এটা এর আগে আর কারোর দ্বারা সম্ভব হয়নি। আজ আমরা যা করছি এগুলো ঠাকুর যা বলেছিলেন হুবহু তাই আমরা করে চলেছি। এবং আমাদের প্রতি মুহূর্তে বর্তমান আচার্যদেব শিখিয়ে দিচ্ছেন কোন জিনিসটা কেমন করে করার কথা শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন, হুবহু ঠিক সেভাবে আমাদেরকে নির্দেশ দিয়ে যাচ্ছেন তিনি। আমরা পথ বলা মানুষ প্রতি মুহূর্তে ভুল করি, বিপদের মুখে জড়িয়ে পড়ি। আমরা সুন্দর সংসার করার জন্য বিয়ে করি, কিন্তু দেখা যায় সেই সংসারে সুখ আসে না, সমস্ত জীবন ঝগড়া বিবাদে মেতে থাকি। কিন্তু আচার্যদেবের কাছে যখন আমরা যাই তিনি সেই পদ্ধতি আমাদের দেখিয়ে দেন যেভাবে চললে একটা সুন্দর সংসার হয়। আমি ঈশ্বরের কাছ থেকে আশীর্বাদ স্বরূপ নিয়েছি আমার ছেলে আমার মেয়ে, কিন্তু তাদেরকে আমি মানুষ করতে পারি না, অমানুষ হয়ে যায় তারা। আমরা লেখাপড়া কেন করে? তার কারণ তারা জানে না। যিনি জানেন তিনি হচ্ছেন আচার্যদেব, কারণ তিনি শ্রী শ্রী ঠাকুরের প্রতি